إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আয়াতুল কুরসি আয়াতটি হলো পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। যে ব্যক্তি এই আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা জানলাম যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করবে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তাকে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে হেফাজত করবেন। তার কবরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। দিবেন। জান্নাতের খুশবু, জান্নাতের আবহাওয়া তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসি আমরা যারা পারি না তারা আপনাদের এলাকায় যে মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছ থেকে সহিশুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখে নেবেন। ইমাম সাহেবের কাছ থেকে সহিশুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখে নেবেন এবং অন্য ভাইকে দাওয়াত দিবেন যেন তারাও শিখতে পারে, এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাই শিখতে পারে। আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত আছে, যেমন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা দুষ্ট জিন ভূতের আসর থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা দুষ্ট জিন ভূতের আসর থেকে হেফাজত করবেন। এবং কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময়
আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার জান মালকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার জান মালকে হেফাজত করবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে কোনো ব্যক্তি জাদু মন্ত্র দ্বারা ক্ষতি করতে পারবে না। তাকে কোনো ব্যক্তি জাদু মন্ত্র দ্বারা ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি শিক্ষা করার তৌফিক দান করুক এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে বিদআত থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।